নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ ডিমের একটি লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ ডিমের ডালনা, ডিমের কষা বা ডিমের ঝোল খেয়ে একঘেয়েমি হলে আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ডিমকে অল্প লবণ দিয়ে হার্ড বয়েল করে নিচ্ছি। ডিম সেদ্ধ হতে থাক, সেই সময় আমি নিয়ে নিচ্ছি এখানে একটি মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এছাড়াও নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর নিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ, নিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ নিয়েছি। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব। শুকনো অবস্থায় এভাবে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাতে করে ব্যাটারটা প্রয়োজনের অতিরিক্ত বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটাকে কোনোভাবেই বেশি পাতলা করা যাবে না। অল্প অল্প জল দিয়ে বেশ মসৃণ করে ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা এরকম একটু ঘন করেই তৈরি করতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেলে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক এভাবে কেটে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। ব্যাটারের মধ্যে ডিমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হতে হবে, যাতে করে ব্যাটারে ডুবিয়ে ডিমের স্লাইসগুলো ভেজে নেওয়া যায়। দেখুন ব্যাটারটা এমন ঘন হবে যাতে ডিমের গায়ে একটা সুন্দর কোটিং লেগে যেতে পারে। তেল গরম হলে এভাবে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে। ফ্রাইং প্যানে যতটা জায়গা ছিল সেই অনুযায়ী বেশ কয়েকটা আমি ছেড়ে দিয়েছি। নিচ থেকে সুন্দর রং ধরলে এগুলোকে পাল্টে দিচ্ছি। এগুলো ভাজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দুদিকেই সুন্দর হালকা লালচে রং ধরিয়ে এগুলো ভেজে আমি নামিয়ে নিচ্ছি। ডিমগুলো এভাবে কেটে নিয়ে ভেজে নিলে খুব কম তেলে ভেজে নেওয়া যায়, খুব বেশি তেল লাগে না। একই রকমভাবে বাকি সমস্ত ডিমগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। 2টো ব্যাচে সমস্ত ডিম ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এখানে আমি 5-6 কোয়া রসুনকে কুচিয়ে রেখেছিলাম। দিলাম একটি কাঁচা লঙ্কা কুচিয়ে। আপনারা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। একটি বড় সাইজের পেঁয়াজকে বড় বড় ডুমো করে কেটে এখানে যোগ করেছি। পেঁয়াজটাকে খুব বেশি সময় ধরে নরম করে ভাজবার প্রয়োজন নেই। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করলে দেখবেন পেঁয়াজের লেয়ারগুলো খুলে গেছে। ঠিক এই পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও পেঁয়াজের মতো করে বড় বড় টুকরোতে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা বেশ সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিলাম 3-4 চামচ মতো টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস আর 1 চামচের একটু বেশি রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে ব্যাটারের বোলটা ছিল, যে ব্যাটারটা লেগে রয়েছে, তার মধ্যে 1 কাপ জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটার বেঁচে না গেলে আপনারা জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে যোগ করতে পারেন, এতে করে গ্রেভিটা বেশ ঘন হয়। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়েছি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য আর মুখরোচক করার জন্য। এবার গ্রেভি তৈরি হলে এখানে আমি ভেজে রাখা ডিমের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। এবার এই সস বা গ্রেভির মধ্যে ডিমের স্লাইসগুলো উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে সসের একটা সুন্দর কোটিং সমস্ত স্লাইসের গায়ে ভালো করে লেগে যায়। এই রান্নাতে কিন্তু আর বেশি বাকি নেই। এবার ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব।
খুব বেশি সময় নয়, জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট মতো এভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং ধরে গেছে। ফ্লেম অফ করে গরম গরম এখন আমি সার্ভ করে দেব। এভাবে আমার মতো করে চিলি এগ বা সুইট অ্যান্ড সাওয়ার এগ আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।